কোটি কোটি মানুষের টিকে থাকার লড়াই, প্রতিদিনের আহার, ভাড়া বিল আর ঋণের বোঝা দমিয়ে দিচ্ছে জীবনকে। ২০২৫ সালের বাংলাদেশের শহরের পরিবারগুলোর চিত্র এমনই। তারা জানাচ্ছে, রোজগারের খাবার সংস্থানে আয়ের প্রায় সবটাই খরচ হয়ে যায়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। গবেষণা বলছে, দেশে ৩ বছরের ব্যবধানে এখন প্রতি ৪ জনের একজন দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে, আর প্রতি ১০ জনের একজন চরম দারিদ্র্যের ফাঁদে। রাজধানীর আগারগাঁওয়ে LGED মিলনায়তনে উপস্থাপিত এই গবেষণা করেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC। গবেষণায় উঠে আসে, গত ৩ বছরে দারিদ্র্যের হার ভয়াবহভাবে বেড়ে ২৭.৯৩% পৌঁছেছে। ২০২২ সালে এটি ছিল মাত্র ১৮.৭%। অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫%। পাশাপাশি প্রায় ১৮% মানুষ এমন ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় তারা দারিদ্র্যের ফাঁদে পড়তে পারে। গত মে মাসে দেশের ৮,০৬৭ পরিবার ও ৩৩,০০০ মানুষের ওপর জরিপ চালিয়ে এমন তথ্য উঠে এসেছে PPRCর গবেষণায়। জরিপ বলছে, শহরের পরিবারগুলো সবচেয়ে বেশি চাপে। ২০২২ সালে শহরের মাসিক গড় আয় ছিল ৪৫,৫৭৮ টাকা, যা কমে হয়েছে ৪০,৫৭৮ টাকা। অথচ খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫,০০০ টাকায়। আয় কমলেও ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চয় তো দূরের কথা, ন্যূনতম স্বস্তিও মিলছে না। গ্রামীণ এলাকায় সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ২৬,০০০ থেকে বেড়ে ২৯,০০০-এ উঠেছে গড় আয়। পরিবারের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে খাবার। মাসিক ব্যয়ের ৫৫%ই চলে যাচ্ছে খাবারের পেছনে। এর বাইরে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও আবাসন খরচ মেটাতে গিয়ে পরিবারের হাতে আর কিছুই অবশিষ্ট থাকছে না। প্রতিদিন শেষে পরিবারগুলো আরও অসহায় হয়ে পড়ছে। দারিদ্র্যের সাথে লড়াইয়ে দুর্নীতি ও ঘুষও নিত্যদিনের যন্ত্রণা হিসেবে রয়ে গেছে। আগস্টের আগে যেখানে ৮.৫৪% মানুষ সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছে, পরে তা কিছুটা কমলেও সরকারি অফিসে ঘুষ দিতে হচ্ছে নিয়মিতভাবেই। PPRC মনে করছে, দারিদ্র্য বাড়ার পেছনে ৩টি বড় কারণ কাজ করছে। করোনা মহামারীর দীর্ঘমেয়াদী ক্ষতি, মূল্যস্ফীতি যা মানুষের ক্রয় ক্ষমতাকে কমিয়ে দিয়েছে, এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা যা বিনিয়োগ ও কর্মসংস্থানকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। একই সুর শোনা যাচ্ছে ২০২২ সালের PBS-এর হিসাবেও। দেশে অতি দারিদ্র্য ছিল ৫.৬%। সেটি ২০২৫ সালে বেড়ে হয়েছে ৯.৩৫%। এছাড়া সাধারণ দারিদ্র্য হার ১৮.৭% থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭.৯৩%, যা প্রায় ২৮%। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।